নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। নিউজ ভ্যানগার্ড বরাবর নজর রেখেছে বন্যার পরবর্তী পরিস্থিতি রাজ্যে কেমন রয়েছে। ইতিমধ্যেই যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যে বন্যার ক্ষয়ক্ষতি এবার খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় প্রতিনিধি দল। অমিত শাহের সঙ্গে কথা বলার পর সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনই বার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার। বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, অমিত শাহের সাথে কথা বলার পর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর পোস্ট, ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো অঙ্কিতা, সোশ্যাল মিডিয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী আজকে পোস্ট করেছেন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বলেছেন বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা দেখেছি, সেই খবরের দিকে আমরা চোখ রেখেছি। বিস্তীর্ণ অঞ্চলে বিপদ সীমার নিচে নামলেও বেশ কিছু জায়গায় কিন্তু জল রয়েছে এবং বেশ কিছু জায়গা কিন্তু এখনো জলমগ্ন রয়েছে। তো সেই দিকে কিন্তু যথেষ্ট তৎপর, সেই দিকে উদ্ধার কার্য চালাতেও যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন। পাশাপাশি তোমার উদয়পুর থেকে শুরু করে বিস্তীর্ণ জায়গা কিন্তু এখনো জলের তলায় রয়েছে। সেই কারণে কিন্তু সেখানে এখনো পর্যন্ত সেভাবে তোমার উদ্ধার কার্য চলছে এবং পাশাপাশি যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো বেশ কিছু জায়গার কতটা ঠিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিয়ে খোলসা করে এখনো বলতে পারছে না প্রশাসন। সার্বিকভাবে যে 5,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানাচ্ছে এবং এই গোটা পরিস্থিতি নিয়ে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী, তেমনটাই তিনি জানিয়েছেন। তার সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হতে পারে বা পাঠাবে, যারা কিন্তু এই বন্যা পরবর্তী যে পরিস্থিতি রয়েছে রাজ্যের তা খতিয়ে দেখবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে, তেমনটাই তিনি লিখেছেন। পরবর্তী পোস্টে তিনি লিখেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু তার কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী রাজ্যের যে বন্যা পরবর্তী পরিস্থিতি বা বন্যা পরিস্থিতি তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছেন এবং তারও নজর রয়েছে এইদিকে। সুতরাং কেন্দ্র থেকে সম্পূর্ণ রকমের কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে যে রাজ্যের সব রকম ভাবে রাজ্যের পাশে থাকবে কেন্দ্র এবং সেরকমই কিন্তু আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সকলেই আমরা দেখেছি। ইতিমধ্যেই 40 কোটি টাকা কিন্তু অগ্রিম বরাদ্দ করা হয়েছে SDRF ফান্ডের জন্য এবং সেক্ষেত্রে সেই টাকা আসবে এবং সেটা কিন্তু বন্যা ত্রাণে বা বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু যথেষ্ট উপযোগী হবে। পাশাপাশি যে 5,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন সাংবাদিক সম্মেলন থেকে, তারা জানিয়েছিলেন যে এই যে গোটা ক্ষয়ক্ষতি, যেটা প্রাইমারি যদিও, এটা পরবর্তীকালে আরো বেশি অ্যানালাইসিস করা হবে এবং তারপরে গিয়ে কিন্তু যে অ্যাকচুয়াল যে ফিগারটা রয়েছে সেটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক বা ভারত কেন্দ্র সরকারের কাছে তারা আর্জি জানাবেন যে সেই ক্ষতিপূরণটা কেন্দ্রের তরফ থেকেও কিন্তু সহযোগিতা করা হবে রাজ্যকে, এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম, তো মুখ্যমন্ত্রীও কিন্তু জানিয়েছেন যে সব রকম ভাবে কেন্দ্র রাজ্যের পাশে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর, পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ বন্যার ক্ষয়ক্ষতি এবার খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারে কেন্দ্রীয় প্রতিনিধি দল, সেই বার্তাই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে দিলেন। রাজ্যে বন্যার অভূতপূর্ব যে পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে পরবর্তীতে কেমন রয়েছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের, সমস্তটা বিষয় খতিয়ে দেখতেই এবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল আসতে পারে, এখনো পর্যন্ত খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।